অধিগ্রহণ করা জমি সময়মতো বুঝিয়ে না দেওয়ায় আর নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির অজুহাতে দীর্ঘদিন ধরে খুলনার ভৈরব সেতুর কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর মহলে যোগাযোগ আর প্রভাবের কারণে বারবার তাগাদা দিয়েও কাজে ফেরাতে ব্যর্থ হচ্ছেন স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা সামলের রিপোর্ট। এবছরের জুনে শেষ হওয়ার কথা ছিল খুলনার ভৈরব সেতুর কাজ, কিন্তু ১৩১৬.৯৬ মিটার দীর্ঘ এই সেতুর কাজ শুরুর ৪ বছরে প্রকল্পের অগ্রগতি মাত্র ১৩ ভাগ। ভৈরব নদের দুপাড়ে দৃশ্যমান মাত্র ২০টি পিলার। ২০২০ সালে শুরু এই সেতুর কাজ ২০২২ সালের নভেম্বরে শেষ করার কথা ছিল, কিন্তু কাজের সময় এরই মধ্যে বাড়ানো হয়েছে একবার। তারপরও কাজের ধীর গতির জন্য নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের। আমাদের প্রজেক্টের যে টাইম ছিল, আমরা এই সময়ের মধ্যে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা ছিল এবং আমাদেরও কিছু সমস্যা ছিল। এসব কারণে আমরা কাজ সম্পূর্ণ করতে পারিনি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তবে সড়ক বিভাগের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ায় বারবার তাগাদা দিয়েও কাজ এগিয়ে নেওয়া যাচ্ছে না। ঠিকাদার আছে ওয়াহিদ কনস্ট্রাকশন, এ কিন্তু অনেক বড় ঠিকাদার, কিন্তু ইমেজ ভালো না। খুলনা অঞ্চলে কাজ নিয়ে ফেলে দেয়। একই ঠিকাদার বারবার কাজ, খুলনা অঞ্চলে নড়াইল মাগুরা রোডে কাজ চলতেছে, কাজ করে না, কারোর কথাও শুনে। তো প্রতিনিধি যারা আছে সবাইকে জানিয়েছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, ইভেন সচিব মন্ত্রী মহোদয় তাদের মিটিং করে খুঁজে পাওয়া যায় না। কাজ শেষ করতে আরও ২ বছর সময় চায় ঠিকাদারি প্রতিষ্ঠান, আর নির্দিষ্ট সময়ে কাজ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। টাইম এক্সটেনশন আবেদন করেছি, এর মধ্যে ইনশাআল্লাহ শেষ হবে আশা করতেছি। কত টাইম চেয়েছেন? আমরা চেয়েছি ২০২৬ সালের ৩০শে জুন পর্যন্ত আমরা টাইম এক্সটেনশন চেয়েছি। জিনিসটা কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেশন থেকে আগাচ্ছে। এখন সে যদি মনে করে না কাজটা আমি সুন্দরভাবে শেষ করে দেবো, তাহলে টার্মিনেশন না হয়ে পেনাল্টি কম হতে পারে, আর যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা। বর্তমানে ভৈরব সেতু প্রকল্পের ব্যয় ৭১৭ কোটি টাকা, যার মধ্যে সেতু নির্মাণে ৩০২ কোটি ৭৮ লাখ টাকা ধরা হয়েছে, যা আরও ১০০ কোটি টাকা বাড়াতে সচেষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।